আমরা যেটা দেখতে পেলাম যে কিভাবে সত্যি এক রাতের বৃষ্টির মধ্যে যেভাবে খড়কুটোর মতো ভেসে গেল মিরিক থেকে দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত বন্যার মতো বন্যা পরিস্থিতি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলো, এবং সেখানে মৃত্যু মিছিলে এখনো পর্যন্ত যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে 23। কিন্তু সব থেকে বড় যে আশঙ্কার জায়গা যে সেই 23 শুধু হয়তো 23-এ আটকে থাকবে না, সেই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে। এবং এই যে প্রকৃতির রুদ্র ভয়াল রূপ, তার সামনে হয়তো মানুষ হিসেবে আমাদের কিছুই করার থাকে না, কিন্তু প্রশাসন, যখন আমরা দেখেছি 2022-এ মাল নদীতে হরপা বান এসেছিল, বা তার আগে এবং তারপরে বারবার যখন জলপাইগুড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের ভাসে, যেখানে মানুষ বন্যা পরিস্থিতির মধ্যে পড়ে, প্লাবিত হয়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, একের পর এক সেতু ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়, তারপরে মুখ্যমন্ত্রী বলেন ভুটান থেকে জল এসেছে, উত্তরবঙ্গ ভেসে গিয়েছে, সিকিম থেকে জল এসেছে, আমাদের উত্তরবঙ্গ তো নৌকোর মতো, সেই জন্য উত্তরবঙ্গে জল থেকেছে এবং জলে ডুবে গিয়েছে উত্তরবঙ্গ। এবং এবারও সেই তৃতীয় হাত অর্থাৎ অজুহাত, তাও কিন্তু একেবারে সামনে চলে এলো।